ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। তার দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম কর্মব্যস্ত বছর ছিল 1997 সাল। এ বছর মৌসুমীর মোট 16টি সিনেমা মুক্তি পায়। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে 1997 সালে জনপ্রিয় নায়িকা মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার বক্স অফিস ফলাফল। তাহলে শুরু করা যাক। 1997 সালে মৌসুমীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো শান্তি চাই। সোহানুর রহমান সোহান পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল জজ সাহেব। শামসুদ্দিন টগর পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল রূপসী রাজকন্যা। এম সরকার পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল গোলাগুলি। সিদ্দিক জামাল নান্টু পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি ও ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল মিথ্যা অহংকার। মোতালেব হোসেন পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 1997 সালে মৌসুমী অভিনীত ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল রঙিন রংবাজ। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 14 মার্চ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল 20 বছর পর। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 14 মার্চ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 1997 সালে মৌসুমী অভিনীত অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল লাট সাহেবের মেয়ে। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 18 এপ্রিল ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল স্নেহের বাঁধন। মতিন রহমান পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 6 জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। 1997 সালে মৌসুমী অভিনীত দশম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল কাল নাগিনীর প্রেম। সিরাজুল মিজান পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 13 জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত 11তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল কথা দাও। আজিজুর রহমান পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি ও বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 18 জুলাই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 1997 সালে মৌসুমী অভিনীত 12তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল অন্ধ ভালোবাসা। মুনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি মুক্তি পায় 15 আগস্ট। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত 13তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল সুখের ঘরে দুঃখের আগুন। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি মুক্তি পায় 10 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে মৌসুমী অভিনীত 14তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল মুনাফেক। সাইদুর রহমান সাইদ পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি মুক্তি পায় 31 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 1997 সালে মৌসুমী অভিনীত 15তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল নরপিশাচ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন রুবেল। সিনেমাটি মুক্তি পায় 31 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এবং সর্বশেষ 1997 সালে মৌসুমী অভিনীত 16তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হল লুট্তরাজ। কাজী হায়াত পরিচালিত এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন মান্না।
সিনেমাটি মুক্তি পায় 7ই নভেম্বর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। প্রিয় দর্শক, 1997 সালে মৌসুমীর মুক্তিপ্রাপ্ত এই 16টি সিনেমার মধ্যে সুপারহিট হয় 3টি, হিট হয় 7টি, মোটামুটি ব্যবসা করে 5টি এবং ফ্লপ হয় 1টি সিনেমা।